কয়েকটি গ্রিন হাউস গ্যাস সম্পর্কে জানি। CO2 কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে তোমার CH4 মিথেন, তারপর নাইট্রাস অক্সাইড N2O, তারপর হচ্ছে ওজোন O3, তারপর H2O ওয়াটার ভ্যাপার বা জলীয় বাষ্প, তারপর CFC, আরো অনেক তোমার হচ্ছে গ্রিন হাউস গ্যাস রয়েছে। এই গ্যাসগুলোকে গ্রিন হাউস বলা হয়েছে কেন? এরা কি আসলে গ্রিন বা সবুজ? না। তাহলে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে দেখো, শীত প্রধান দেশে এক বিশেষ ধরনের কাচের দেয়াল বিশিষ্ট ঘর তৈরি করা হয়। এই ঘরগুলির মধ্যে সূর্যের আলোক রশ্মি ও তাপশক্তি প্রবেশ করতে পারে কিন্তু বেরিয়ে যেতে পারে না, ফলে এই ঘরগুলির মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই ঘরগুলিতে শীত প্রধান দেশে হচ্ছে শাকসবজি চাষ করা হয়। আর এই গ্যাসগুলি কি করে? পৃথিবীতে আগত সৌররশ্মি যখন বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যাওয়ার চেষ্টা করে বাধা দেয়, তার ফলে কি হয়? বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই যে কাজের যে একটা মিল রয়েছে, এই মিলের জন্যই কিন্তু এদেরকে গ্রিন হাউস গ্যাস বলা হচ্ছে। এরা বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের পরিবেশ সৃষ্টি করেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে বিষয়। গ্রিন হাউস গ্যাসের বিষয়টা হচ্ছে এইটাই। কাজের যে মিল রয়েছে, এই কাজের মিলের জন্যই হচ্ছে তোমাকে এদেরকে গ্রিন হাউস গ্যাস বলা হচ্ছে।